আচ্ছা, যদি মনে করেন বদর যুদ্ধটা না হইতো, মনে করেন হয়নি, মুসলমানরা ফিরে গিয়েছে এবং কাফেররা ফিরে গিয়েছে, সেক্ষেত্রে আসলে ইতিহাসটা কেমন হতো বলে আপনি মনে করেন? যদি বদর যুদ্ধ না হতো জি তাহলে কি ঘটতো? একটা হতো যে আবু জাহেলের বাহিনী তাদের মতো করে বদরে আসতো, বদর প্রান্তরে 3 দিন থেকে নাচ গান করে আবার চলে যেত, জি এবং এর ফলে তার উদ্দেশ্যটা বাস্তবায়ন হতো। তাসমাউল আরব বিনা, তাসমাউ বিনাল আরব ওয়াবি মাসিরিনা, পুরো আরব আমাদের শৌর্যবীর্য যেন জানে। জি তো বদরের যুদ্ধ যদি না হতো তাহলে জয়টা এক পর্যায়ে কাফেরদেরই হতো, মানসিক জয়। এবং যদি বদরের যুদ্ধে মুসলমানরা পরাজিত হতো, মানে আমরা দুই দিক থেকেই বলি, একটা হচ্ছে যে যদি মুসলমানরা ফিরে যেত তাহলেও কাফেররা জয়ের পর্যায়ে পৌঁছে যেত, one type of জয়, হ্যাঁ, সেটা। এক পর্যায়ে জয়। আর যদি মুসলমানদের পরাজয়ই ঘটতো জি তাহলে যেটা ঘটতো, রাতারাতি আরবের যে গোত্রগুলো মদিনার ইসলামী সালতানাতের সাথে চুক্তিতে আসছে এরা অবশ্যই চুক্তি থেকে বের হয়ে যেত। কারণ আমরা আগেই বলেছি দুর্বলের পক্ষে কেউ থাকতে চায় না। জি আপনারা দেখি বিভিন্ন সময় যখন কোনো সারাশি অভিযান চলে, গ্রেফতার চলে কোনো দলের উপর, তখন অনেকে পদত্যাগ করতে থাকে। এটা কারণ হচ্ছে পরাজিত অবস্থায় কেউ থাকতে চায় না। জি জি এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ তার সাথে যারা বদরের প্রান্তরে ছিলেন তারা সবাই কিন্তু ইসলামের শীর্ষ ব্যক্তিত্বরা ছিলেন, 4 খলিফা যারা ছিলেন, আশারায়ে মুবাশশারা যারা ছিলেন। ফলে এই ব্যক্তিত্বদের প্রাণহানি হলে ইসলামী সমাজেও নেতৃত্বের শূন্যতা তৈরি হতো, যেটা মক্কায় তৈরি হয়েছে। মক্কায় যে নেতৃত্বের শূন্যতা হচ্ছে সেটা এখানে তৈরি হতো। এবং এরপরে যে শিখ সেটাই ঘটতো, যেটা নবীজি বারবার দোয়া করেছেন। নবীজি যে আল্লাহ রাব্বুল আলামিনকে বলেছেন যে ইনতু হলিক হাযিহিল ইসাবাতা মিন আহলিল ইসলাম ফালা তুবাদু ফিল আরদ, এই বাহিনীটা যদি ধ্বংস হয়, পরাজিত হয়, তাহলে জমিনে আপনাকে ইবাদত করা হবে না। এটা কিন্তু কোনো সহজ কথা না। যদি বদরে মুসলমানরা পরাজিত হতো তাহলে মুসলমানদের জন্য পৃথিবী সংকুচিত হয়ে যেত। আজকে মুসলিম উম্মাহ যেভাবে পৃথিবীতে পুরো বিস্তৃত, এখানে মুসলিম উম্মাহ কোনো একটা অংশে কোনো একটা দেশে যদি পরাজিত হয়, যেটা হয়েছে, কোন একটা অঞ্চল যদি মুসলমানদের হাতছাড়া হয়, যেমন আন্দালুস মুসলমানদের হাতছাড়া হয়েছে, সিসিলি মুসলমানদের একেবারে হাতছাড়া হয়েছে, কোন একটা অঞ্চলে যদি ব্যাপক গণহত্যা চলে, তাতাররা যেমন 2 কোটির বেশি মানুষকে মেরে ফেলেছে, তারপরেও মুসলিম উম্মাহ কিন্তু হারিয়ে যাবে না। জি কিন্তু ইসলাম যখন মাত্র 1000-1500 মানুষের সীমাবদ্ধ এবং ইসলামের সকল কেন্দ্রীয় ব্যক্তিত্ব একটা ময়দানে উপস্থিত, সেখানে যদি পরাজয় আসতো, আল্লাহ না করুন এরা যদি নিহত হতেন, তাহলে কিন্তু এই চিত্র হতো না। তখন পুরো ইসলামটাই হারিয়ে যেত। কারণ তখন সে মাত্র বিকশিত হচ্ছে। একটা চারা গাছকে কেটে ফেলা সহজ, বড় মহিরু হলে তখন সেটা কাটা কঠিন। তো বদরের যুদ্ধে, এবং আমরা এটার একটা প্রমাণ দেখি কি, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ইন্তেকাল করেছেন তখন তো মুসলমানরা কোনো যুদ্ধে পরাজিত হয় নাই, কোনো বড় শূন্যতা আসেনি। শুধু এতটুকু শূন্যতা যে নবীজি গতকালকে ছিলেন এখন আর নাই, তাতেই কিন্তু আরবের বহু গোত্র কি বলতেছে যে আমরা এখন আর আগের মতো যাকাত দিব না। অনেক গোত্র কি বলতেছে যে আমরা মুসাইলামাকে নবী মানি, আমরা তুলেহাকে নবী মানি, সাজাকে নবী মানি। তা ব্যাপক পরিমাণ মানুষ হচ্ছে রাতারাতি মুরতাদ হয়ে গেছে। কতটুকু সুযোগের কারণে? শুধু নবীজি নাই, নেতৃত্বের একটা শূন্যতা মদিনায় আসছে, এতটুকু সুযোগ পেয়ে তারা ইসলাম থেকে বের হয়ে গেছে। তাহলে যদি বদরের যুদ্ধে পরাজিত হতো তাহলে কি ব্যাপকভাবে আরব উপদ্বীপ ইসলাম গ্রহণ করতো? এটা করতো না। কারণ আল আফকার তান্তাসির হিনা তান্তাসির, কোনো চিন্তা তখন প্রকাশিত হয় যখন সে জয়লাভ করে। বদরের তো অনেক পজিটিভ বিষয় নিয়ে আমরা আলোচনা করলাম। প্রাচ্যবিদ বা মুস্তাশরিকিন বা ওরিয়েন্টালিস্ট যাদেরকে আমরা বলি, তারা কি বদরের কোনো বিষয়কে নিয়ে ভুলভাবে ব্যাখ্যা করেছেন? এরকম কোনো বিষয় আপনার জানা আছে? হ্যাঁ, অনেকেই, এবং যারা ইসলামের উপর আপত্তি তুলতেছে তারা একটা জায়গা করে যে মুসলমানরা কেন লুণ্ঠন করতে গিয়েছে, এবং তারা দেখায় যে আবু সুফিয়ানের বাহিনীর উপর যে হামলা এটা হচ্ছে একটা দস্যুবৃত্তি। এখন এটা কি বলে? এটা হচ্ছে যে ইতিহাসটাকে ওই বছর থেকে বিবেচনা করে, যে ওই জায়গা থেকে